আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। বর্তমান যে কমিটি হবে এই কমিটির কাছে প্রস্তাব রাখতেছি যারা অনিয়ম করছে এই অনিয়মের ব্যবস্থা করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন আমাদের ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবু মিয়া ভাই, তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন অতি সংক্ষিপ্ত উপস্থাপনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব রানা ভাইকে। ছিল সাবেক সেক্রেটারি আর মহাসচিব মিলে আমার দুইটা গাড়ি একদিনে আউট করতে আর আজকে আপনাদের কাছে অনুরোধ একটা সাধারণ এই সভাতে ভালোভাবে একটা ভালো কমিটি এবং শক্তিশালী কমিটি আগে যাতে কেউ না থাকে, সবাই কিছু না কিছু ভাবে করাপ্টেড এই আগের কমিটির মাধ্যমে লোকাল গাড়ির মধ্যে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয়েছে আপনারা। ধন্যবাদ। ধন্যবাদ। নামাজের সময় ধ্বনি আসার কারণে আপাতত নামাজের 15 মিনিট নামাজের বিরতি। একটা 30 নামাজ তো 1:20 পর্যন্ত আমরা অনুষ্ঠান চালিয়ে যাই। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মালিক বোন দিদি আপাকে। ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মালিক ভাইয়েরা, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় মালিক ভাইয়েরা, আমি 80 দশকের একজন মালিকের কন্যা, বড় কন্যা। আমার বাবা আল্লাহ মুক্তারউদ্দিন চৌধুরী সাহেব, উনি 80 দশকের মালিক সমিতির সদস্য ছিল, সহসভাপতি ছিল। শামসুদ্দিন কাকা, তারপর আবু কাকা, মাহবুব কাকা, আমিনুল কাকা তাদের সাথে ছিল। আমার বাবার ধ্যান জ্ঞানেই ছিল গাড়ির ব্যবসা। আমাদের কাউরান বাজারে একটা জায়গা ছিল, সেই জায়গা বিক্রি করে ওর বাবা গাড়ি কিনেছিলেন, কারণ দৈনন্দিন টাকা আসবে সেই চিন্তাধারায় উনি ওই গাড়ির প্রতি তার মগ্নতা ছিল। দুঃখের বিষয়, ওই 80 দশক থেকে শুরু করে পদ্মা কাউন্টারে আমাদের 5টা বাস ছিল। গরিপুরে আমার বাবা বাস দিয়ে শুরু করেছিলেন, ট্রাক ছিলেন। কিন্তু এখন যেটা বলতে চাই যে এই 17 বছর আমার বাবার গাড়িগুলা, প্রতিটা গাড়ি কিন্তু আপনারা জানেন যে কিস্তির মাধ্যমে গাড়িগুলা নিয়ে থাকা হয়। কিন্তু এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দায়িত্বে যারা ছিল, এই মালিক সমিতিতে যারা ছিলেন, 17 বছর আমাদের গাড়িগুলা কিস্তি থাকা অবস্থায় আমরা চালাইতে পারি নাই গরিপুর থেকে। আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম, আমি অনেকবার রিকোয়েস্ট করেছি, তারপরও পারি নাই। জেলা মহিলা দলের সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, অনেকভাবে রিকোয়েস্ট করেছি, তারপরও আমাদের গাড়িগুলো চালাইতে পারি নাই। এই জন্য আমার একদম কঠোর হস্তে আমি বলতে চাই যে বর্তমান সময়ে যে নেতৃত্ববৃন্দ আসবে, এই দূষণ ফেসিস্টরা যেন কোনোভাবে আমাদেরকে যেভাবে বয়কট করেছিল, এইভাবে বয়কট করে সামনের দিকে আমাদের ভাইদের কিস্তি মিলিয়ে যাদের, তারা যেন তাদের সন্তানদেরকে নিয়ে, পরিবার নিয়ে বসবাস করতে পারে, সেই আহ্বান আমি রাখবো নতুন কমিটিকে। এবং একটি সুন্দর পরিচ্ছন্ন কমিটি যেন হয়, যার কাছে আমরা যেতে পারবো। এই অফিসটাতে আমি ছোটবেলায় আমার আব্বার সাথে অনেক এসেছি, কিন্তু এই 17 বছর আমি আসতে পারি নাই। সেই জন্যই আমি এইবার একটা গাড়ি কিনেছি, আমার নামে আমি একটা গাড়ি কিনেছি, শুধু এই অফিসটাতে চলাফেরা করার জন্য। দেখি এখন কি আটকায়। ধন্যবাদ সবাইকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আব্দুল কাদির ভাই। আসসালামু আলাইকুম। আমি আল্লাহ জাফর কাদের। আমি যে কেন্দ্রে ব্যবসা করি সেই কেন্দ্র থেকে কিছু কথা বলবো। আমরা দীর্ঘদিন যে বাস স্ট্যান্ড, অর্থাৎ রাজশাহী মিশন রোডে যে বাস স্ট্যান্ডটি আছে, সেই বাস স্ট্যান্ডে আমরা জেনে আছি আমাদের ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির নিজস্ব জায়গা। এই জায়গা থেকে আমরা আমার জন্মের পূর্ব থেকে আমার বাপ চাচারা এখান থেকে গাড়ি পরিচালনা করে আসছে, কিন্তু সম্প্রতি কিছুদিন যাবত আমাদেরকে এখান থেকে বিতাড়িত করা হলো। কেন করা হলো, এটা এই সম্পর্কে আমাদের সুস্পষ্ট ব্যাখ্যা চাই। আমার জোর দাবি
যে এই বাস স্ট্যান্ড যেন আমরা আবার ফিরে আসতে পারি, কারণ এই জায়গা আমাদের নিজস্ব জায়গা, এই জায়গা ময়মনসিংহ মোটর মালিক সমিতির জায়গা, এই জায়গা শালবনের জায়গা, এই জায়গা পদ্মা গেটজমের জায়গা, এই জায়গা আমাদের পূর্বপুরুষদের জায়গা। এই জায়গায় আমরা ফিরে আসতে চাই। যারা আসবেন ক্ষমতায় ওনাদের কাছে আমরা, যারা কমিটিতে আসবেন ওনাদের কাছে আমাদের জোর দাবি আমাদের এই জায়গা ফিরিয়ে দেওয়া হোক। আপনারা কি আমাদের সাথে একমত আছেন কি না বলেন? ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। নামাজের সময় ঘনিয়ে আসার কারণে আজকের এই সভার প্রাথমিক নামাজের বিরতি, নামাজের পর আমন্ত্রিত মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা। যথারীতি ময়মনসিংহ জেলা মোটর দিক নির্দেশনামূলক প্রস্তাবনামূলক যদি বক্তব্য কারো যারা বাকি থাকে তো এই মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব রফিকুল শামীম ভাইকে। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি প্রাণদান শুভেচ্ছা। প্রিয় সম্মানিত মালিকবৃন্দ, অনেকে হয়তো আপনারা আমাকে চিনেন। 2008-এর যৌথ বাহিনীর সময় যখন আমাদের পরিবহন সেক্টরটি এলোমেলো হয়ে গেছিল, তখন যৌথ বাহিনী কর্তৃক একটি কমিটি গঠন করা হয়েছিল। আমি রফিকুল রহমান স্বামী সেই TTFI কর্তৃক সেই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলাম এবং আমি একটি দায়িত্ব পালন করেছিলাম। এর ভিতরে যারা মালিক করেছে তারা হয়তো ওই ইঞ্জিনিয়ার। তো আমরা চেষ্টা করছি তৎকালীন সময়ে পরিবহন সেক্টরটিকে একটি সুন্দর এবং সুশৃঙ্খল একটি সংগঠন হিসেবে দাঁড় করানোর জন্য। পরবর্তীতে দীর্ঘ 16 বছর পরিবর্তিত প্রেক্ষাপটের কারণে আমাদের অনেক মালিকরা ব্যবসা করতে পারেনি, আমাদের অনেক মালিকরা গাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছে, আমাদের অনেক মালিকরা আশেপাশে যেতে পারেনি। তো আজকের সেই পরিবর্তিত, আজকেও একটি পরিবর্তিত প্রেক্ষাপট। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন প্রত্যেকটি সেক্টরে রিফর্ম করা শুরু ছিল। যারা মোটরমালিক সমিতিতে ঠিক তেমনি একটি রিফর্ম করে একটি সুসংগঠিত শক্তিশালী কমিটি গঠন করা হোক। কমিটির মাধ্যমে আগামী দিনে মালিকরা, প্রকৃত মালিকরা গাড়ি ব্যবসা করবে এবং প্রকৃত মালিকরাই তাদের দাবি দাবা নিয়ে সেই সংগঠনের নেতৃবৃন্দকে আসতে পারবে। সেরকম একটি কমিটি আমরা আজকের এই সকাল সভার মাধ্যমে গঠিত হবে এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের জিন্দাবাদ। ধন্যবাদ ভাই। এর মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক চেয়ারম্যান লিটন ভাইকে। সম্মানিত মালিকরা, আমি আওয়ামী লীগের পার্লামেন্টের রাজনীতি ছিল বলে আমাদের 3 মাস রামপুরে আমাদের ছিল। রামপুরে কাজে চলা থেকে সম্পূর্ণ টাকা আমি এখন যারা দায়িত্ব নেবেন সবাই যাতে আমাদের কাছে সুন্দরভাবে চলে, সুন্দরভাবে সম্মানিত মিলেমিশে চালিয়ে যাবে এই কথাটা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সংসদ মাসুদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ এবং মালিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আগামী দিনে এমন একটি কমিটি চাই যে কমিটি এই পরিবহন সেক্টরে যত নৈরাজ্য রয়েছে, যত বিশৃঙ্খলা রয়েছে, অব্যবস্থাপনা রয়েছে, এই সবগুলি সমাধান করে রাস্তাঘাটে এবং সর্বত্রই একটা শৃঙ্খলা নিয়ে আসবেন এবং মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা উন্নয়নের ভূমিকা পালন করবেন এবং মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখবেন। সবার সুখে দুঃখে ওনারা পাশে এসে দাঁড়াবেন, এই প্রত্যাশা আগামী কমিটির কাছে রেখেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা এবং ভালো একটা সুন্দর পরিবেশে আগামী দিনের কমিটি ভালো হয়, মালিকের জন্য আমরা সাধারণভাবে একভাবে ব্যবসা করতে পারি। সে আমার এই আমাদের আগামী কমিটি এরকম হবে। আমরা চাই সকলের জন্য কোনো অসুবিধা না হয়, ভালো ব্যবসা হয়। তার জন্য আমাদের সভাপতিকে আমি বক্তব্য রাখার জন্য যাচ্ছি জনাব মোহাম্মদ শরীফ ভাইকে। আসসালামু আলাইকুম। আমার পরিচয়, আমার বাবা 35-40 এরকম বছর হবে মালিক সমিতির সভাপতি যেগুলো ছিল নির্বাচিত। আমি কিছু বক্তব্য 2 মিনিট রাখতে চাই। কারণ হল যে এই 17 বছর এই সরকার জগদ্দল পাথরের মতো কিছু লোক 30-35টা গাড়ি চালায় আর কারো একটা গাড়ি অন্য কোনো গাড়ি যাবে, এইটা তো হয় না। আমার বাবা সেই 72 সাল থেকে করিম সাহেব আমার বলতো মাঝে মাঝে খাওয়ার টেবিলে 72 সালে 72 এরকম হবে করিম সাহেব তাকে দায়িত্বটা দিয়েছিল। এবং অনেকে যে স্বামী ভাই বললো আর্মির ঘটনা, আর্মির সময় ওয়ানিমের সময় আমার বাবা আর্মিকে বলছে আপনার সভাপতি বর্তমান বাকি। তো আমার বাবা বলে আবু ভাই ছিল সহসভাপতি, মমতাও ছিল। নির্বাচন হয়েছে, সবাই পার্টিসিপেশন করছে, 2টা প্যানেলে নির্বাচন হয়েছে এবং আমার বাবা সভাপতি হয়েছে। আর আওয়ামী লীগ আসার পরে ওই টেবিলে ওই চেয়ারটা দখল হয়ে গেছে। ওই চেয়ারে পয়সা পকেটে ঢুকায় নাই, ওনার নামে যে ভাতাটা নির্ধারিত ছিল ওটা মালিক সমিতির মাধ্যমে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করে দেয়। তো আমার অভিজ্ঞতায় আমি বলি যে এই মালিক সমিতির সভাপতি সেক্রেটারি যারা ভবিষ্যতে হবে তাদের আমি একটু বলতে চাই, রাগ করেন না, এটা খুব অভিশপ্ত পদ, অভিশপ্ত। কারণ বিভিন্ন সময়ে তাদের জেলে যেতে হয়, পলাইতে হয়, অনেক কষ্টকর জীবন যাপন করতে হয়। যারা এখনো জেল থেকে বাইচে আছে আমার মনে হয় ভবিষ্যতে একবার না একবার করবে। এটা থেকে মুক্ত থাকার জন্য আমি মনে করি যেইভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করে এই দেশটা আবার নতুন করে পুনর্গঠিত হচ্ছে, সেই মানসিকতা নিয়ে আমাদের যে নবনির্বাচিত অথবা যেই কমিটি হোক তারা সেইভাবে কমিটিটা পরিচালনা করার চেষ্টা করবে। মালিক পুরানো আছে, অনেকেই 15 বছর ব্যবসা করতে পারে নাই, তাদের সুযোগ দিতে হবে। যারা নতুন একটা কিছু করতে চায় তাদেরও সুযোগ দিতে হবে সম্মিলিতভাবে, যাতে এই মালিক সমিতি ভবিষ্যতে পরিচালিত হয় সেই চেষ্টাটা করবেন এবং সেইভাবে পরিচালিত করবেন। ধন্যবাদ, আমি সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। আজকের এই ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি কর্তৃক আলোচনা সভায় সত্য ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জু ভাইকে ধন্যবাদ জানাই। প্রথমে স্মরণ করছি আমি জুলাই আগস্টে কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে ছাত্র জনতা, তাদের আত্মার শান্তি কামনা করছি। যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। আমি
আজকে সাধারণ মালিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এমন একটি মালিক সমিতিতে কমিটি হবে যেন আমাদের মালিকদের সহায়কমূলক কমিটি হয়। আমরা যেন সাধারণ মালিকরা সমিতির আমার সামনে সম্মানিত সদস্যবৃন্দ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি, আমি বলতে চাই যে এখানে আমি জানতে পারলাম যে এটা কমিটি গঠন করা হবে। কি গঠন করা হবে নাকি অন্য কোনো দিন সেখানে আমাদের এক্সিস্টিং যে কমিটিটা ছিল সেটা এখন নাই। তারপরে একটা কমিটি কাজ চালায় এসেছিলেন, তো ওনারা কীভাবে চালাচ্ছিলেন আমি জানি না। যাই হোক, তখন এখন সেই কমিটিটা বিলয় করতে হবে কি করতে হবে না জানি না। আজকে আমরা কোনো দাবি দাওয়া নিয়ে কিংবা আমাদের কোনো সমস্যা নিয়ে আমার আলোচনা করলে এখানে কিন্তু শোনার জন্য যদি কোনো কমিটি না থাকে আমাদের কথা আমরা কার কাছে আমরা এখন যেহেতু কমিটি নাই মনে করি আমি, তাহলে আমাদের কথাগুলি শোনার মতো কেউ নাই। পরবর্তী সময় কমিটি হয়ে গেলে আমরা আমাদের সমস্যাগুলি আমরা তুলে ধরতে পারবো বলে আমি মনে করি। বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি জনাব মঞ্জুরুল হক ভাই বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে সবার সভাপতিত্ব করার কথা ছিল আমাদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব, অসুস্থতার কারণে আমি সিনিয়র সভাপতি হিসাবে আজকে মিটিংয়ের দায়িত্ব গ্রহণ করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং নিজের কথা বলার জন্য আমি আপনাদেরকে এখানে পেশ করছি। আমি এখানে আমার ব্যক্তিগত পরিচয় আমি আপনাদের কাছে আমি দিতে চাই। আমি মঞ্জুরুল হক, আমি দীর্ঘদিন বিদেশে চাকরি করেছি। আমি বর্তমানে পরিবহনে গাড়ির ব্যবসা করি। এখন মালিকদের অভাব অভিযোগের কথা ইতিমধ্যে আমরা শুনেছি। আসলে এগুলি সত্য ঘটনা। অনেক মালিক এখানে নিষ্কৃত হয়েছে, অনেক মালিকের কথা শোনা হয় নাই, অনেক মালিক ভুক্তভোগী। এটা বাস্তব সত্য কথা, অস্বীকার করার উপায় নাই। তারপরেও আমি বলবো, আমি প্রথমে আরেকটা বিষয় আপনাদেরকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, যে সেটা হলো যে আমাদের ব্যবস্থাপনায় আপনাদেরকে পুরোপুরি বিদ্যুতের এখানে এই রুমটা পুরোপুরি ফ্যানের ব্যবস্থা করার মতো অবস্থা নাই। আপনারা কষ্ট পাচ্ছেন, যার জন্য আমাকে বলা হয়েছে যে মিটিংটা একটু সংক্ষিপ্ত করার জন্য। আমি সেই হিসাবে আপনাদের বক্তব্য শোনা হলো এবং আমার কিছু বক্তব্য আপনাদের কাছে আমি পেশ করছি। আপনারা বলেছেন আপনারা অনেকেই নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। আমার একটা নতুন গাড়ি তৈরি করে অবশেষে অনেক চেষ্টা তদবির করে আমার গাড়িটাকে রুটে দিতে চাকরি বাকরি এই দেশে করিনি, সেই কারণে এই ব্যবসার সাথে আমি জড়িত হয়েছিলাম। যাই হোক, অপরাধ নানান বিষয় হয়েছে, এটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই। আমি আজকে সভা সংক্ষিপ্ত করার জন্য আমি কিছু কথা আপনাদেরকে বলে শেষ করে দিব। পাশাপাশি এই মিটিং শেষ হওয়ার পরে আপনাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, সেটা আপনারা করবেন। এবং আজকে আপনারা যারা উপস্থিত আছেন এখানে, আমি কিছু কথা বলতেই হয়, কিছু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমি। সেটা হলো যে গত 5ই আগস্টের পরে মালিক সমিতির যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা সমিতিতে অনুপস্থিত ছিলেন। তারা সমিতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন সেই দায়িত্ব তারা সরে করেছেন। এই সমিতি শূন্য অবস্থায়, সমিতি নেতৃত্ব দেওয়ার মতো লোক নাই। আমরা ছিলাম সহ সভাপতি, আমাদের কলম ধরার মতো কোনো ক্ষমতা ছিল না, রোডে গাড়ি দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না, এখনো নাই। আমাদের মহানগরে আমাদের বিভাগীয় কমিশনার স্যার
আমাদের সমিতিতে ডেকে নিয়ে আমাদেরকে বললেন, আপনাদের যারা অনুপস্থিত তারা তো আছেই, হয়তো তাদের ব্যক্তিগত কারণে, রাজনৈতিক কারণে যে কোনো ভাবে তারা উপস্থিত, যারা উপস্থিত আছেন আপনারা এই যানজট নিরসন করুন। আমরা যারা উপস্থিত আছি কমিটির, আমাদের ৭৮ জন বিশিষ্ট কমিটি, আমাদের সংবিধান অনুযায়ী ৭৮ জনের কমিটি। এই কমিটিদের মধ্যে নির্দিষ্ট অনেকেই অনুপস্থিত, এখনো অনুপস্থিত আছেন। আমরা আমাদের বাকি লোকগুলি নিয়ে আমরা এই যানজট নিরসন করতে অনেকাংশে সক্ষম হয়েছি এবং বিভাগীয় কমিশনার সাহেবের মিটিংয়ে আমি অনেকগুলি কথাই বলেছি। মালিক সমিতির সমস্যা অনেক, সমস্যার অন্ত নাই। আমাদের বড় গাড়িগুলোতে যাত্রী ওঠে না, 5 জন যাত্রী নিয়ে সিএনজি চলে যায়। সিএনজি আমি গত মিটিংয়ে জিজ্ঞাসা করেছিলাম এই সিএনজি গুলি কিভাবে চলে। সিএনজি গুলি আসলে কোনো রোড পারমিট নাই তাতে। তারা হলো রিক্সা, যেমন আমরা 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এই সিএনজি গুলি এই পর্যন্ত রোড পারমিট আছে, তার বাইরে তাদের রোড পারমিট নাই। এবং 90% গাড়ির কোনো কাগজপত্র নাই, ড্রাইভারের কোনো লাইসেন্স নাই। তারপরেও এই ময়মনসিংহ বৃহত্তর শহরে, এই বিভাগীয় শহরে এই অনিয়ম, এই বিশৃঙ্খলা হইতেছে। আমার বোধগম্য নয়, আমি পরপর 3টা মিটিংয়ে ডিসি সাহেবের এখানে বলছি যে যে গাড়িটার লাইসেন্স নাই, যে গাড়িটার কাগজপত্র নাই, রিনিউ করে না, ড্রাইভারের লাইসেন্স নাই, সে কিভাবে এখানে চলে। আর আপনি দেখবেন কাকিনা বা অন্য জায়গায় যদি যান আমরা চলতে পারি না। যাই হোক, এটা হলো অন্য বিষয়। এখন আমাদের এই কমিটির ব্যাপারে আমি একটু কথা বলছি। সেটা হলো আমাদের সংবিধান অনুযায়ী আমাদের ৭৮ জনের কমিটি। ৭৮ জন কমিটির মধ্যে আমাদের 30 জন হলো সদস্য। বলতে পারেন 30 জন সদস্য কেন? এই ময়মনসিংহ ব্রিজের উপর দিয়ে বিভিন্ন জেলার অন্ততপক্ষে হাজার হাজার গাড়ি চলে, ট্রাক চলাচল করে। এই গাড়িগুলি আমাদের নিয়ন্ত্রণ করতে হয়। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, চায়না মোড় আমরা একটা কাউন্টার দিয়েছি, ওইখান থেকে 20 মিনিটে এই গাড়িগুলি মাঝখানে চলে যাবে। এই কার্যক্রম পরিচালনা করার জন্য শ্রমিক এবং তদারকি করার জন্য মালিকের প্রয়োজন। শুধু যদি আপনি শ্রমিকের উপরে আপনি দায়িত্ব দিয়ে বসে থাকেন, তাহলে তারা এটা সুষ্ঠুভাবে পরিচালনা হবে না। এবং সুষ্ঠু পরিচালনার স্বার্থে আমাদের সমিতিতে অনেকগুলি সদস্য নেওয়া হয়েছে, তারা সারাদিন এই 12 ঘন্টা করে মাঠে তারা কাজ করেন এবং তারা কঠোর পরিশ্রম করে গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করেন। এবং অতীতে কি হয়েছে আমি অতীতকে টানতে চাই না, আমি বর্তমান নিয়ে কথা বলবো। বর্তমানে আমাদের সমিতিতে 1টি টাকাও কোনো চাঁদা মালিক সমিতির আসে না। আমাদের কর্মচারীদের বিগত 3 মাস যাবত কোনো বেতন দিতে পারি না। আমাদের কর্মচারীদের বেতন আমরা অনেকে 60%, 50% দিয়ে কোনো মতে আমাদেরকে তাদের সাথে আমরা চলতেছি। আমাদের একটা দোকান ভাড়া আছে, ওই দোকানগুলি থেকে ভাড়াটা এনে আমি তাদেরকে দিয়ে আমরা চলতেছি। সম্মানিত উপস্থিত মালিক ভাই ও বোন, আমি মোহাম্মদ রশিদ কার্যকরী সভাপতি, ঢাকা সড়ক পরিবহন সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির ভাইস প্রেসিডেন্ট। 5ই আগস্টের সর্বপ্রথমে আমাদেরকে স্মরণ করতে হবে সেই সময় প্রেমী বীরদেরকে, যাদের রক্তে রঞ্জিত আজকে এই পুনর্বার স্বাধীন বাংলাদেশ। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত বিরাজমান। সেই ফ্যাসিবাদ এখনো বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে কোর্ট পেতে আসে খবর মানার জন্য। আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতা যেন রক্ষা করে আমরা সামনের দিকে এগোতে পারি। এবং যাই হোক, বাংলাদেশের 5ই আগস্টের পর পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা ছিল। এই বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন সেক্টরের কাছে বিভিন্নভাবে আমাদের কাছে আবেদন এসেছে। সেটার ধারাবাহিকতা বিভিন্ন।
প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এর চেয়ে আরো বিশৃঙ্খল প্রক্রিয়ার মধ্য দিয়েও বাংলাদেশ সরকারের নেতৃত্বে এতদিন পর্যন্ত 57টা কমিটির অনুমোদন হয়ে গেছে। এই বিষয় নিয়ে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ যোগাযোগ করেছেন, দীর্ঘভাবে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন। সেই যোগাযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়কের মাননীয় উপদেষ্টা এখন দেশের বাইরে আছেন, যার ফলে আমরা বাংলাদেশ সড়ক কর্তৃক নির্মিত ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির কমিটি আপনার শুধু ঘোষণাপত্রটাই আজকে দেওয়া হবে, ভবিষ্যতে পরবর্তীতে আপনার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা আপনারা সবাই জানতে পারবেন। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির নির্দেশক্রমে আমি আজকের সভায় উপস্থিত। সেখানে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি কর্তৃক ময়মনসিংহ জেলা মোটর মালিক থেকে প্রেরিত সমস্ত দলীয় দস্তাবেজ ঘাটাঘাটি করে এখানে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা এগুলি যাচাই বাছাই করে বাংলাদেশ সড়ককে আপনার একটি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। সেই সিদ্ধান্ত হচ্ছে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি নেতৃত্বে কারা হবে। সেই ক্ষেত্রে আমি আবারও বলে রাখি, নেতৃত্ব মানেই প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় আমরা কেউ হারবো, কেউ জিতবো, এতে মন খারাপ করার কিছু নেই। কেউ পাবো, কেউ পাবো না, এটাই স্বাভাবিক। সেই দৃষ্টিকোণ থেকে আজকের যে বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করবো, এতে অনেকে হয়তো মন খারাপ হতে পারে, কিন্তু আমাদের করার এখানে কিছুই নেই। বিষয়টা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। সো দ্যাট আমি সকলকেই অনুরোধ করবো, এই কমিটিতে যারা আছেন বা থাকবেন তারা ভবিষ্যতে এই সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা প্রত্যয় আমি ব্যক্ত করছি। ইতিমধ্যেই আমি চাচ্ছি বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কর্তৃক অনুমোদিত ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির 1 নম্বর সহসভাপতি মঞ্জু তালুকদার, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি কর্তৃক অনুমোদিত কমিটির 2 নম্বর সহসভাপতি শামসুদ্দোহা মাসুম, 3 নম্বর সহসভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন এলএন, 4 নম্বর সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া। আমরা দেখতে চাই নজরুল ইসলাম ভুইয়াকে। 5 নম্বর ইকবাল আহমেদ চৌধুরী বাবলা, আমরা দেখতে চাই। 6 নম্বর শহীদুল হক মুক্তাগাছা আছেন, শহীদুল হক মুক্তাগাছা আছেন, শহীদ মুক্তাগাছা। আবু মিয়া, জনাব আবু মিয়া সহসভাপতি। AKM ওয়াহিদুজ্জামান টুটুল, আমরা দেখতে চাই। এবার আসি মহাসচিব জনাব আব্দুর রব আকন্দ রত। পোস্ট বিভাগের সম্পাদক জনাব হোসেন আলম। বাস বিভাগের সম্পাদক জনাব আবু সাইদ। ট্রাক বিভাগের সম্পাদক শহীদুল আলম খসরু আছেন। মিনিবাস বিভাগের সম্পাদক মহিউদ্দিন বেলাল। অর্থ সচিব কামরুজ্জামান লিটন। অতিরিক্ত সচিব অতিরিক্ত সম্পাদক মুশফিকুর রহমান জুয়েল কোচ। রফিকুল আলম শামীম বাস। হাবিবুল্লাহ ডালিম ট্রাক। হেলাল মিনিবাস। যুগ্ম সচিব আমাদের গণতন্ত্র যে 12 জন যুগ্ম সচিব আছে, আমি পর্যায়ক্রমে নাম ঘোষণা করছি। 1 নম্বর মোহাম্মদ গোলামউদ্দিন দোলাল। 2 নম্বর মোজাম্মেল হক টুটু। 3 নম্বর আবুল কাশেম শম্ভুগঞ্জ। 4 নম্বর আবু সাদাত মোহাম্মদ সাহেব আছেন।
নম্বর সৈয়দ সাইফুজ্জামান শরীফ, 6 নম্বর মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী নাসের, 7 নম্বর গৌতম ঘোষ, 8 নম্বর জুবায়ের হোসেন শাকিল, 9 নম্বর জিএস তোফাজ্জল শম্ভুগঞ্জ, 10 নম্বর জুনায়েদ আহমেদ জুয়েল, মোহাম্মদ মুরাদ হোসেন 11, 12 নম্বর নাজিম উদ্দিন খান, আছেন নাজিম উদ্দিন খান। এবার আসি সহসচিব, সহ সম্পাদক জনাব আব্দুল মান্নান, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জনাব দীপঙ্কর সাহা, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সুদুর। এবার আসি সহসচিব, সহ সম্পাদক রিপন তালুকদার আছেন, সঞ্জীব কুমার সরকার, গৌতম কুমার চন্দ্র, অরুণ ঘোষ বাপ্পি, শহীদুল হক শহীদ, জুবায়ের হোসেন, তিতুমির সরকার, রুহুল আমিন, ইকবাল ফখরুদ্দিন মুন্না, মনোরঞ্জন ধর। আমি আরেকটু কানেকশন দিই, কোষাধ্যক্ষ তিতুমির সরকার, রুহুল আমিন, ইকবাল ফখরুদ্দিন মুন্না, মনোরঞ্জন ধর, এই 4 জন হচ্ছে এই সমিতির কোষাধ্যক্ষ। এবার আসি কার্যকরী সদস্য। 1 নম্বর মোহাম্মদ সালাউদ্দিন তিতু আছেন, AKM মাহবুবুল আলম মাহবুব আছেন, মাহবুবুল আলম মাহবুব, আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম ফুলপুর, খন্দকার মাসুদ, তানজিম চৌধুরী লিলি, মৃদুল দত্ত শুভ্র, শহীদুজ্জামান মিল্টন নান্দাই, ফরিদুল ইসলাম খান রণ, মোহাম্মদ ফরিদুল ইসলাম খান